গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি আরেকটা নতুন লং ভিডিও নিয়ে। বেরোচ্ছি, যাচ্ছি শ্বশুরবাড়ি। বাজে এখন ভোর 5:15। উঠেছি আমরা অনেকক্ষণ, প্রায় 3টে নাগাদ। লাগেজ প্যাকও হয়নি, কালকে রাতে অনেক কাজ ছিল, তাই তাড়াতাড়ি উঠে লাগেজ প্যাক হলো, বাকি কাজ কমপ্লিট হলো। এখন ফাইনালি আমরা বেরোচ্ছি। এখনও ভোরের আলো ঠিক মতন ফোটেনি, প্রায় অন্ধকার। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘটা সরে এবার সূর্য দেখা যাচ্ছে। ট্রেন ছেড়ে দিল একদম টাইমে, আর বাইরে ওয়েদার একদম মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে। এই যে চলে এলো চা আর বিস্কিট, এখনো গরম জল আসেনি। কি সুন্দর ভিউ, সূর্য উঠেছে। এটা এলাইচি চা। আমি এখন চাটা চেঞ্জ করে কফি নিলাম। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে বাটার, জ্যাম, সস। আমরা ভেজ নিয়েছিলাম, তো ভেজ কাটলেট আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আর মাটন দেখতে পাচ্ছি। আর এটার মধ্যে ব্রেড আছে, ব্রেড আর মাফিন। আসানসোল ঢুকছি। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেনও ছেড়ে দিয়েছি, বেশিক্ষণ দাঁড়ায় না, 5 মিনিটের মতন দাঁড়ানো, বন্ধ হয়ে গেল গেট। এই ট্রেনটার কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? নর্মালি সাদা হয়, এবার একটু অরেঞ্জ। ছেড়ে দিল। এবার স্টেশনের বাইরে থেকে গাড়িতে উঠে পড়ছি। 1 ঘন্টা লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। তো মাঝ রাস্তায় এক জায়গায় থেমে পড়লাম, এখানে ফেমাস চা খেতে নেমে পড়েছি। এটাই চা বানাচ্ছে কিতে, ওই হাঁড়িতে হাঁড়িতে চা বানাচ্ছে। এই হাঁড়িটার মধ্যে চা হচ্ছে। এই চাটার মধ্যে নাকি মাটি পোড়া পোড়া গন্ধ আছে, আমাদের কলকাতার চা থেকে কিন্তু আলাদা। এই যে চা খেয়ে আবার জার্নি কন্টিনিউ করছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে এরা সবাই বসে আছে বাইরেটা। ফাইনালি আমরা ঘরে ঢুকে পড়লাম। এই যে এখান থেকে তাকিয়ে আছে, এরকমই পাতা দিয়ে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, আর আমার পেছন পেছন কারা ঘুরছে দেখুন। এই যে এবার এদেরকে একটু ট্রিট দিচ্ছি, আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি, তো বেশ ভালোই পাবে। খুব ভদ্র এরা সব। বাচ্চাগুলো নতুন, আমাদের কোনোদিন দেখেনি, প্রথমবার দেখেছে, তো তাই ভয় পাচ্ছে। এই যে কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে। আর ওই যে দূরে বাঁধাকপিও দেখা যাচ্ছে। বাঁধাকপি হয়েছে, লাল শাক না, লাল শাক। শুরুতে এরা আমাদের দেখে খুব ভয় পাচ্ছিল, কিন্তু ট্রিট খাওয়ার পর বন্ধুত্ব হয়ে গেছে। এই যে আর ভয় পাচ্ছে না, এবার গা ঘেঁষে বসছে। বাজে এখন প্রায় 12:30, আর খুব রোদ উঠেছে, কড়া রোদ, কিন্তু ভালো লাগছে চারিদিকে গাছপালা। এই যে আজকে হচ্ছে লাউ শাক। এটা জানি কি, লাচ্ছার ইয়ে কি বলে, মালপোয়া। এই যে আজ আমি একটাই রেসিপি বানাচ্ছি, দুধ পটল। প্রথমবার ট্রাই করছি, আগে কোনোদিন বানাইনি। আর মাঝখানে একটু চা ব্রেকও নিয়ে নিলাম। দুধ পটলটা অনেক রকমভাবেই বানানো যায়, আমি বানাচ্ছি যেরকম দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, আদা বেটে ফোড়নে দিয়ে তারপর পটলটাকে ভেজে নিয়ে হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে দুধটা অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর লাস্টে ঘি অ্যাড করে নামিয়ে দিচ্ছি। এই মাছ ভাজাগুলো আজকে হবে না, কাল হবে। এবার লাঞ্চটা সেরে ফেলি। রসুন ফোড়ন দিয়ে লাউ শাক, টমেটো দিয়ে ডাল, সজনে ডাঁটা, আলু পোস্ত, মাছের টক। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু বাইরে বেরিয়ে পড়লাম, আর দেখুন এদেরকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেউ জল খাচ্ছে, আর আমাকে দেখে সবাই আমার সামনে চলে এলো। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রায় এখন 4টে বাজে। ঘুমও পাচ্ছে, কেন কি রাতে তো সেইভাবে ঘুম হয়নি, ওই 3টে নাগাদ উঠেই পড়েছিলাম। 12:30 পৌনে 1 বেজে গেছিলো ঘুমোতে, তাই ঘুম এখন প্রচণ্ড পাচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।